নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বিমল দত্তের লেখা একটি গল্প, নাম বিভ্রাট। নবীন লেখক শ্রী গবেন্দ্র কুমার ক্রমশ সাহিত্যিক সমাজে মাথাচাড়া দিয়ে উঠছেন। যদিও আকারে ও উচ্চতায় 4.5 ফুটও হননি, গোঁফদাড়ি ওঠেনি, স্কুলের অষ্টম শ্রেণীতেই পড়ে আছেন, জাতিকলে ধরা ইঁদুরের মতো গত 2 বছর। কিন্তু তা হলে কি হবে? দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক সর্বত্র তার লেখা ছাপা হচ্ছে। সেদিন হঠাৎ একটি চিঠি পেলেন। চিঠিটি আসছে চিচিং ফাঁক কাগজের সম্পাদকের কাছ থেকে। চিঠি পড়ে গবেন্দ্র কুমার মাথায় হাত দিয়ে পড়লেন। চিঠিটি এই রকম: প্রিয় বরেশু, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার নাম পরিবর্তন না করলে আপনার লেখা আমাদের কাগজ চিচিং ফাঁকে আর ছাপানো সম্ভব হবে না। আমাদের হাজার হাজার গ্রাহক গ্রাহিকা ওই নামে দারুণ আপত্তি তুলেছেন। আমরা নাকি হাবাগবা সাহিত্যিকের লেখা ছাপাই। দয়া করে কোনো কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাফিডেভিট করে নাম বদল করে সেই নতুন নামে লেখা পাঠাবেন। কোনো আধুনিক নাম গ্রহণ করলেই আর লেখা ছাপায় কোনো আপত্তি থাকবে না। ইতি চিচিং ফাঁকের সম্পাদক। জ্যামিতি, ভূগোল ইত্যাদি কয়েকটি বই পুরনো বইয়ের দোকানে বিক্রি করে নগদ 3.5 টাকা পকেটে নিয়ে গবেন্দ্র শিয়ালদা কোর্টে হাজির হলো। কোর্ট প্রাঙ্গণ ভিড়ে ভিড়। উকিলরা গুলোগুলি করছে, যেন পাকা কাঁঠালের ধারে নীলমণি মাছির ঝাঁক। মুহুরীরা ছাড়পোকার মতো চারিদিকে বিছিয়ে ছুটোছুটি করছে। তার ওপর আছে আর কাঠি। এই যে খোকাবাবু, কি চাই? এদিকে আসুন, সস্তায় করে দেব, চেনা উকিল আছে। নানা লোকের টানাটানি কাটিয়ে একজন অমায়িক লোকের পাল্লায় পড়ে গেল গবেন্দ্র। শুধু বললে, একটা অ্যাফিডেভিট। বুঝেছি। কত বয়স? 18 হয়নি? ভয় নেই, আঠা আছে, নকল গোঁফ আছে। এদিকে এই ছায়ায় আসুন, 1 টাকা দিন তো। গবেন্দ্র একেবারে গবা। টাকা বার করে দিতেই লোকটা একটা স্ট্যাম্প কিনে নিয়ে এসে বলল, একে বলুন। লোকটি অতি বৃদ্ধ। তার কালো গাউনটা ঝড়ে ছেঁড়া ছাতার মতো ঝলঝল করছে। নাম বদল? কি নাম ছিল? গবেন্দ্র সরকার। কি নাম নেবেন ভেবে বলুন। গোবিন্দ, গদাধর, গণেশ, গজেন্দ্র, গজানন। কি এসব পছন্দ হচ্ছে না? তা বেশ তো, কি পছন্দ বলুন আপনি। গবেন্দ্র অনেক ভেবে বললে, নিশীথ কুসুম সরকার। খসখস করে উকিলবাবু দরখাস্ত লিখলেন। তার হাত কাঁপছে, কিন্তু চলেছে সমান তালে। গবেন্দ্র বুঝতেই পারল না যে তিনি দরখাস্তটা ইংরেজিতে লিখলেন না বাংলায় না হিন্দিতে। সব শেষ করে উকিলবাবু বললেন, সই করুন, কানে কানে। গবেন্দ্র ভড়কে গিয়ে জিজ্ঞাসা করল, কার কানে? দরখাস্তর কানে, এই যে এইখানে। কি নাম লিখব? নিশীথ কুসুম? নিশীথ কুসুম নাম তো এখনো হয়নি। গবেন্দ্র কুমার সরকার, পিতা মৃত হরিধন সরকার। গবেন্দ্র জোর প্রতিবাদ করলে, মৃত কি? বাবা যে বেঁচে আছেন। সে কথা আগে বলতে হয়। বেঁচে থাকলে তাকেও কোর্টে এসে সই করতে হবে যে, সে তো আর আজ হবে না। উকিলবাবুর আরকাঠি বললে, থাক না, যা লেখা আছে তাই থাকুক। মৃত তো একদিন হবেনি, আজ না হয় কয়েক বছর বাদে, সে একই কথা। গবেন্দ্র আর আপত্তি করল না। সই করে দিতেই উকিলবাবু হাত পাতলেন। গবেন্দ্র মুহুরীর দিকে চাইল। মুহুরী চোখ মোটকে 8 আনা পয়সা দিতে বলল। উকিলবাবু আপত্তি করতে যাবেন, এমন সময় আর একজন মক্কেল উকিলবাবুর আস্তিন ধরে টানতে টানতে নিয়ে গেল। ডাক হয়েছে, শিগগির আসুন। একটু বাদে মুহুরী এসে গেল কাগজটা নিয়ে। তাতে ম্যাজিস্ট্রেটের সই করা ও কোর্টের মোহর ছাপানো। এই নিন, করিয়ে দিয়েছি, 2 টাকায় হয়ে গেছে, দিন টাকা। কাগজটা নেড়ে চেড়ে গবেন্দ্র দেখল যে সে এবার নিশীথ কুসুম হয়ে গেছে। সে বাকি টাকা দুটো দিয়ে দিলে।
ঠিক এমন সময় একজন আরকাঠি বললে, সাক্ষী দেবেন? 5 শিকে পাবেন। সাক্ষী? কিসের সাক্ষী? সে পরে বলছি, দেবেন কিনা বলুন। উকিল বললেন, নাম দেওয়া হয়েছে নিশীথ কুসুম সরকার, হাজারে দেওয়া হয়েছে। এদিকে আসুন, শুনে নিন। আপনি গত সোমবার শিয়ালদা আসছেন। এমন সময় একটা লোক ফটিক রেস্টুরেন্টের সামনে বেলা 10টা নাগাদ আর একজন লোকের পকেট মারছিল। আপনি দেখেছেন যে বেটে এক ভদ্রলোকের পকেট থেকে একজন রোগা মতো লোক একটা মানি ব্যাগ তুলে নিয়ে দৌড় দিলে। তারপর সবাই মিলে রোগা মতো লোকটিকে ধরে থানায় দিলে। আসুন। নিশীথ কুসুমকে হিড়হিড় করে টেনে কোর্টের মধ্যে কাঠগড়ায় দাঁড়ানো একটা লোককে দেখিয়ে উকিল বললেন, ওইটি চোর আর ওই টাকমাথা বেঁটে লোকটার পকেট মেরেছে। যান যান, ডাক হচ্ছে। বলে তাকে সামনে ঠেলে দিলেন উকিলবাবু। তখন ডাক হচ্ছে, 2 নম্বর সাক্ষী নিশীথ কুসুম সরকার হাজির। নিশীথ কুসুম এগিয়ে যাচ্ছিল। পাশ থেকে মুহুরী তার গোঁফের জায়গাটা চট করে আঠা দিয়ে একটা নকল গোঁফ আটকে দিয়ে বললে, যান। উকিলবাবু বললেন, বাজে প্রশ্নের জবাব দেবেন না, ভেবেচিন্তে কথা বলবেন। আসল কথা, আপনি দেখেছেন পকেট থেকে মানিব্যাগ তুলে নিতে, ব্যাস। নিশীথ এগিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালো। বিপক্ষের উকিল জেরা শুরু করলেন। নাম কি? নিশীথ কুসুম সরকার। পিতা? হরিধন সরকার। জীবিত না মৃত? সর্বনাশ। অনেক ভেবে নিশীথ বলল, জীবন মৃত। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, তার মানে বলুন, জীবিত না মৃত? নিশীথ বললে, আগে বাবার দারুণ অসুখ, জমে মানুষের টানাটানি হচ্ছে, এখন তখন অবস্থা। উকিল বললে, আপনি ওকে পকেট মারতে দেখেছেন? নিশীথ বললে, আগে হ্যাঁ। কিরকম ব্যাগ নিয়ে দৌড়চ্ছিল লোকটা? নিশীথের মাথা গরম হয়ে উঠেছে। সে ভাবতে লাগলো, একটা আইস ব্যাগ বসালে মাথাটা একটু ঠান্ডা হয়। বললে, আইস ব্যাগ? উকিল বললে, আইস ব্যাগ পকেট মেরেছিল? মুহুরী তখন তার জামায় একটু টান দিল। নিশীথের চট করে বুদ্ধি জোগালো, আগে আমার বাবার জন্য আইস ব্যাগ কিনতে যাচ্ছিলাম, তখন দেখলুম ওই লোকটা এই বেঁটে লোকটির পকেট থেকে একটা মানি ব্যাগ তুলে নিয়ে দৌড়চ্ছিল। বিপক্ষের উকিল তার বয়স ইত্যাদি আরও কত প্রশ্ন করল। ম্যাজিস্ট্রেট বাধা দিয়ে বললেন, ওসব অবান্তর প্রশ্ন, দেখছেন না গোঁ ফুটে গেছে। নিশীথ চমকে উঠল। উঠে গেছে নাকি আঠা দিয়ে লাগানো গোঁফ? সে তাড়াতাড়ি হাত দিয়ে দেখল, না, ঠিক আছে। সাক্ষী দেওয়া হয়ে গেল। নিশীথ নেমে এলো। মুহুরী সঙ্গে সঙ্গে তার পকেটে 1 টাকা 4 আনা গুঁজে দিল। মহানন্দে নিশীথ কোর্টের বাইরে আসতেই 2 জন পুলিশ দুদিক থেকে তাকে ঝাঁপিয়ে এসে ধরলে। একজন বললে, এই সেই ছেলে। আর একজন বললে, তার তো গোঁফ ছিল না। প্রথমজন বললে, এটা নকল গোঁফ। বলে এক টান দিল গোঁফে। চড়চড় করে গোঁফের খানিকটা উঠে এলো। তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ভ্যানে তুলল পুলিশ 2 জন। থানার ওসির তাকে দেখে কি হাসি। বাহ বাহ, বেশ জন্টু হয়ে পড়েছ এই বয়সে। নকল গোঁফ লাগিয়ে চোখে ধুলো দেবার চেষ্টা। রামদিন, একে হাজতে রেখে দাও। ফেরার আসামির নাম নিশীথ কুমার সরকার। সে বাপের ক্যাশ বাক্স ভেঙে পালিয়েছিল। পুলিশ তাকে শিয়ালদা কোর্টে ধরেছে। নিশীথ ভ্যাঁ করে কেঁদে ফেললে। সে ওসির পা জড়িয়ে বললে, স্যার, আমার নাম গবেন্দ্র কুমার সরকার। স্যার, আমি বাবার ক্যাশ বাক্স ভাঙিনি। আমার বাবার কোনো ক্যাশ বাক্সই নেই। আমার বাবার নাম হরিধন সরকার, 1 নম্বর বেগুনবাড়ি লেনে আমাদের বাড়ি। আমি একজন সাহিত্যিক। ওসি চমকে উঠলেন। সাহিত্যিক? কি নাম তোমার? গবেন্দ্র সরকার। পড়েছি তোমার লেখা। সাপ্তাহিক কেঁচে গন্ডুস কাগজে তোমার লেখা জ্ঞানাতলার গাঁট কাটা গল্পটা বেরিয়েছিল না? আগে হ্যাঁ। তবে নিশীথ কুসুম সরকার কে? আমার নতুন নাম। নামে আবার
নামের আবার নতুন পুরনো কি? গবেন্দ্র তখন চিচিং ফাঁকের সম্পাদকের চিঠি দেখিয়ে সব কিছু বললে। অসি দেখলেন মারাত্মক ভুল হয়ে গেছে। এ ছোকরা নিশীথ কুসুম নামক ফেরারি ছেলে না। তার বাপের নাম চিত্তরঞ্জন সরকার, তাদের বাড়ি বাদুর বাগান। তিনি গবেন্দ্রকে ছেড়ে দিলেন। গবেন্দ্র বাড়ি পৌঁছে অ্যাফিডেভিটখানা ছিঁড়ে ফেলে দিল। কিছুদিন লেখা বন্ধ করে দিল। পরে সে তার স্বনামে লিখে এখন এক মস্ত সাহিত্যিক হয়েছে। সম্প্রতি তার একটি এপিক উপন্যাস বেরিয়েছে 12 খণ্ডে। তোমরা পড়নি? শুনছিলেন বিমল দত্তের লেখা একটি গল্প, নাম বিভ্রাট। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।